Dear viewers, Assalamu alaikum. I hope you all are well and sound wherever you are. You are welcome to the Magic Learning English. Dear viewers, আজকের ভিডিওতে আমি ম্যাজিক রোল 95 নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনারা বাংলা দেখে খুব সহজেই ইংরেজিতে অনুবাদ করতে পারবেন এবং ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। তবে শর্ত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে যথাসময় আমার প্রত্যেকটি ভিডিও পেতে পারেন এবং সেই অনুসারে প্রস্তুতি নিতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন শুরু করা যাক। ম্যাজিক রোল 95। কোনো বাংলা বাক্যে কোনো কিছু করা হবে না, বলা হবে না, দেওয়া হবে না, নেওয়া হবে না ইত্যাদি যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন: সাবজেক্ট প্লাস শ্যাল নট বি অবলিক উইল নট বি প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। ওয়ান্স এগেইন, কোনো বাংলা বাক্যে কোনো কিছু করা হবে না, বলা হবে না, দেওয়া হবে না, নেওয়া হবে না ইত্যাদি যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন: সাবজেক্ট প্লাস শ্যাল নট বি অবলিক উইল নট বি প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। নোট: এক্ষেত্রে সাবজেক্ট ফার্স্ট পার্সন হলে শ্যাল নট বি এবং অন্য সকল পার্সনে উইল নট বি বসে। এক্ষেত্রে সাবজেক্ট ফার্স্ট পার্সন হলে শ্যাল নট বি এবং অন্য সকল পার্সনে উইল নট বি বসে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন উদাহরণের মাধ্যমে বিষয়টিকে ক্লিয়ার করে নেওয়া যাক। যেমন, কাজটি করা হবে না, এ বাক্যটিতে সাবজেক্ট হচ্ছে কাজটি। কাজটি ইংরেজি হলো দি ওয়ার্ক। বসালাম দি ওয়ার্ক। তারপর শ্যাল নট বি বা উইল নট বি, এখানে দি ওয়ার্ক সাবজেক্টটি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা এখানে উইল নট বি বসাবো। সো বসালাম উইল নট বি। তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। বাংলা বাক্যটিতে মূল ভার্ব হচ্ছে করা, করা ইংরেজি ডো, আর ডো এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। সো বসালাম ডান। তাহলে কাজটি করা হবে না, এর ইংরেজি হচ্ছে দি ওয়ার্ক উইল নট বি ডান। পরের উদাহরণে, আমাকে বদলি করা হবে না, এই বাক্যটিতে সাবজেক্ট হচ্ছে আমাকে। আমাকে ইংরেজি আমরা এখানে মি বসাবো না, আই বসাবো। সো বসালাম আই। তারপর শ্যাল নট বি বা উইল নট বি, আইয়ের সাথে বসে শ্যাল নট বি, যেহেতু আই ফার্স্ট পারসন। সো বসালাম শ্যাল নট বি। তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এ বাক্যটিতে মূল ভার্ব হলো বদলি করা, বদলি করা ইংরেজি ট্রান্সফার, আর ট্রান্সফারের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ট্রান্সফার্ড। সো বসালাম ট্রান্সফার্ড। তাহলে আমাকে বদলি করা হবে না, এর ইংরেজি হচ্ছে আই শ্যাল নট বি ট্রান্সফার্ড। পরের উদাহরণে, তাকে সাহায্য করা হবে না, এই বাক্যটিতে সাবজেক্ট হচ্ছে তাকে। তাকে ইংরেজি আমরা এখানে হিম বসাবো না, হি বসাবো। বসালাম হি। তারপর শ্যাল নট বি বা উইল নট বি, এখানে আমরা উইল নট বি বসাবো, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো বসালাম উইল নট বি। তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এই বাক্যটিতে মূল ভার্ব হলো সাহায্য করা, সাহায্য করা ইংরেজি হচ্ছে হেল্প, আর হেল্পের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হেল্পড। সো বসালাম হেল্পড। তাহলে তাকে সাহায্য করা হবে না, এর ইংরেজি হচ্ছে হি উইল নট বি হেল্পড। পরের উদাহরণে, তোমাকে জানানো হবে না, এই বাক্যটিতে সাবজেক্ট হলো তোমাকে, তোমাকে ইংরেজি বসালাম ইউ। তারপর শ্যাল নট বি বা উইল নট বি, ইউর সাথে বসে উইল নট বি। সো বসালাম উইল নট বি। তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এই বাক্যটিতে মূল ভার্ব হচ্ছে জানানো, জানানো ইংরেজি হচ্ছে ইনফর্ম, আর ইনফর্মের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইনফর্মড। সো বসালাম ইনফর্মড। তাহলে তোমাকে জানানো হবে না, এর ইংরেজি হচ্ছে ইউ উইল নট বি ইনফর্মড।
ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা এই রোলটি আয়ত্ত করতে পেরেছেন এবং এটি ব্যবহার করে দৈনন্দিন জীবনে এই ধরনের শত শত ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন এবং খুব সহজেই মনের ভাব প্রকাশ করতে পারবেন। Dear viewers, if the lesson is helpful for you, please don't forget to like, comment and share, and then subscribe to the channel to get more videos about learning English in future. Thanks a lot for staying with me so long. Allah Hafiz.